ভূতের কথা। এখানে গল্প নয়, ঘটনা বলা হয়। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি তোমরা অনেক ভালো আছো। আজকেও তোমাদের জন্য জমজমাট একটা ভূতের গল্প নিয়ে এসেছি। আজকে তোমাদের রিস্কাওয়ালার ভূতের গল্প শোনাবো। তো চলো ঝটপট করে আজকের ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। আর প্লিজ সবাই একটু লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করে দাও। ভয় পেয়ে কেউ পালিয়ে যেও না প্লিজ। আর বেশি কথা বলবো না, তো চলো গল্পটা শোনাতে থাকি তোমাদেরকে। গভীর রাত, গ্রামের পাশে একটা শ্মশান, কুয়াশায় ঢাকা। রিস্কাওয়ালা করিম সারাদিন কাজ করে সে বাড়ি ফিরছিল। শর্টকাট তাড়াতাড়ি বাড়ি যাবে জন্য সে শ্মশানের রাস্তাটাই বেছে নিল। হঠাৎ সে দেখল সাদা কাপড় পরে একটা লোক রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। লোকটি বলল, আমাকে একটু সামনের দিকে নামিয়ে দিবে? করিম একটু ভয় ভয় পেল, তবুও তাকে রিস্কায় উঠে বসতে বলল। রিস্কা চলতে লাগলো নিঃশব্দ অন্ধকারের মধ্যে। হঠাৎ করিম খেয়াল করলো রিস্কাটা যেন আগের থেকে অনেকটাই ভারী ভারী লাগছে। করিম ভয় ভয় করে সে পিছনের দিকে তাকালো, কিন্তু সেই রিস্কায় থাকা লোকটার ঠিকঠাক করে মুখটা সে দেখতে পেল না। কেবলমাত্র ঠান্ডা ঠান্ডা বাতাস আর ফিসফিস শব্দ শোনা যাচ্ছে। কিছু দূর গিয়ে ওই লোকটা বলল, ওই শ্মশানের সামনে গিয়ে রিস্কাটা থামাও। করিম কথা মতো শ্মশানের সামনে গিয়ে সে রিস্কাটা থামালো। লোকটা নেমে গেল। করিম দেখতে পেল সেই লোকটার পাগুলো মাটির মধ্যে নেই। এই সব কাণ্ড দেখে করিমের শরীর ভীষণভাবে কাঁপা শুরু হয়ে গেল। সে ভীষণভাবে ভয় পেয়ে গেল। সে দেখতে পেল কিছুক্ষণ যাওয়ার পরে সেই লোকটা কুয়াশার মধ্যে মিলিয়ে গেল। করিম দেখতে পেল হঠাৎ করে সে চিতার আগুন জ্বলে উঠল। করিম আরো ভীষণ ভয় পেয়ে গেল। এই সব কাণ্ড দেখে করিম দ্রুত রিস্কা চালাতে লাগলো। সে পিছনে তাকিয়ে দেখল রিস্কাতে তো এখন কেউ বসে নেই, কিন্তু রিস্কাটা এখনো অনেক ভারী হয়ে আছে। সেই দিনের এই ঘটনাতে করিম এত ভয় পেয়েছিল, আর কোনোদিনও সে রাত্রি হলে সেই শ্মশানের দিকে আর কখনোই রিস্কা নিয়ে সে যায় না। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্পটা
অবশ্যই কমেন্ট করে জানাবে। আবারও বলবো, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে। আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, বাই বাই।